একবার এক কোটিপতি ব্যবসায়ীর বড্ড বড় ক্ষতি হয়ে গেল। তার কোটি কোটি টাকার বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু বিক্রি করে দিতে হলো। এরপর ব্যবসায়ী তো চিন্তায় পাগল। সে মনে করলো যে আমার এত কষ্ট করে তিলে তিলে গড়ে তোলা, তিলে তিলে দাঁড় করানো সব বাড়ি গাড়ি কোটি কোটি টাকার জিনিস সবকিছু বিক্রি করে দিতে হলো। তারপরে সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে গেল সাহায্যের জন্য, কিন্তু কারো কাছে সাহায্য পেল না। সে যখন কারো কাছে কোনো হেল্প পেল না, তখন সে হতাশ হয়ে পড়লো। সে হতাশ হয়ে পড়ার পরে তখন চিন্তা করতে লাগলো কি করা যায়। সেই সময় তার এক বান্ধবী তাকে পরামর্শ দিল, তুই অমুক জঙ্গলে যা, সেখানে এক সাধু বাবা থাকে, সেই সাধু বাবার কাছে তোর সকল সমস্যার কথা খুলে বল। তো বান্ধবী বলল যে সাধু বাবা কিন্তু সবাইকে হেল্প করে, তোকেও করবে। তো ব্যবসায়ী এক মুহূর্ত লেট না করে সে জঙ্গলের দিকে রওনা দিল। ব্যবসায়ী জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে যথারীতি সাধু বাবার দেখাও পেল। সাধু বাবার দেখা পেয়ে সে মনে একটা প্রশান্তি পেল। প্রশান্তি পেল, তারপরে সাধু বাবাকে প্রণাম করলো। সাধু বাবাকে প্রণাম করে সে যখনই নিজের সমস্যাগুলোর কথা বলতে যাবে, তখনই সাধু বাবা তাকে আটকে দিল। বলল, আমি জানি তোর কি কি সমস্যা হয়েছে, তোর জীবনের সাথে কি হয়েছে, আমি সব জানি, আমাকে কিচ্ছু বলতে হবে না। একথা বলে সাধু বাবা তাকে দুটো বাক্স দিল। বাক্স দিয়ে বলল যে এখানে দুইটা বাক্স আছে, দুইটা বাক্সের চাবি আমি তোকে দিয়ে দিচ্ছি। সাধু বাবা তাকে বলল, দুটো বাক্সের মধ্যে প্রথম বাক্সটা খুলবি আর দ্বিতীয় বাক্সটা খুলবি না। আর সেদিনের কথা মনে করবি যেদিন তোর কাছে কিচ্ছু ছিল না। সেদিনের কথা মনে করে মনে করবি যে শূন্য থেকে আমাকে শুরু করতে হবে। তুই শূন্য থেকে আবার শুরু কর, মনে করবি যে আমার কাছে কোনো ব্যবসা ছিল না, টাকা পয়সা ছিল না, কিছু না, আমি আবার প্রথম থেকে নতুন করে শুরু করছি। আর এভাবে শুরু করার পরে তুই আবার নিজের বাড়ি গাড়ি ব্যবসা বড় করতে পারবি, সব পুনরায় আবার ফিরে পাবি। এভাবে যখন আবার নিজের ব্যবসাকে দাঁড় করাতে পারবি, আবার যখন সফল হবি, যখন মনে করবি যে আবার সেই আগের অবস্থানে ফিরে গেছিস, তখন কিন্তু এই দ্বিতীয় বাক্সটা খুলবি। তো ব্যবসায়ী বলল, বেশ, তাই হবে সাধু বাবা, বলে সে সেখান থেকে বাড়ি চলে আসলো। বাড়ি চলে এসে প্রথম বাক্সটা খুললো, যথারীতি প্রথম বাক্সটা খুললো এবং প্রথম বাক্স খুলে একটা চিঠি পেল। সেই চিঠিতে লেখা ছিল, সময়টা খারাপ কিন্তু এই সময়টা চলে যাবে। পরে ব্যবসায়ী তার নতুন করে ব্যবসা শুরু করলো, একদম জিরো থেকে শুরু করলো। আর সে মনে করলো যে তার কাছে কোনো ব্যবসা সে কখনো সফল ছিলই না। সে আবার প্রথম থেকে সততার সাথে কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে সে আবার সেই সম্পদ গড়ে তুললো, সে গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু গড়ে তুললো। এইভাবে সে কয়েক বছরের মধ্যে আবার সফল হলো, আবার সে নিজের ব্যবসাকে দাঁড় করাইলো, আবার সে আগের অবস্থানে ফিরে গেল। ব্যবসায়ী বলল, আজ আমার কাছে সব আছে, আমি সম্পূর্ণভাবে সফল, তাহলে আমি সাধু বাবার দেওয়া সেই দ্বিতীয় বাক্সটা আজকে খুলে দেখবই। ব্যবসায়ী 2 নম্বর বাক্সটা খুললো, খুলে সেটাতেও একটা চিঠি পেল। আর সেটাতে লেখা ছিল যে তোমার সময়টা এখন ভালো, কিন্তু এই ভালো সময়টাও থাকবে না, এটাও একদিন শেষ হয়ে যাবে। যেটা সাধু বাবা অনেক বছর আগে থেকেই জানে, সেটা বুঝতে আর জানতে এই ব্যবসায়ীর অনেক বছর সময় লেগে গেল। আসলে জীবনে কোনো কিছুই স্থায়ী না। সমস্যা আজ আছে, কাল থাকবে না। আজ তোমার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা আছে, হয়তো বা কাল থাকবে না। কিংবা আজ তোমার কাছে কিছু নাই, কালকে আবার সব হয়ে যাবে। আজ আমাদের দেহের মধ্যে প্রাণ আছে, কালকে সেটাও থাকবে না। সবাইকে ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো জানাবেন।